দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা টেক্সট ডিরেকশন এর ব্যবহার শিখেছি। আজকে আমরা শিখব পিক্সেল এর ব্যবহার, অর্থাৎ কালার পিক্সেল কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা গুগলের মাধ্যমে এই কালার পিক্সেলটা বের করে নিব। আমরা গুগলে ক্লিক করি। ক্লিক করার পর আপনার যে নামে গুগল আছে সেই গুগলটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে লিখবেন PIXIE সংক্ষেপে পিক্স লিখে আপনি প্রথম যেটা আসছে সেটাই আপনি এন্টার দেন। এন্টার দিয়ে এই পিক্সজি ডাউনলোডে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে ফ্রি ডাউনলোড, এটা ফ্রি ডাউনলোডে ক্লিক করলেন। ফ্রি ডাউনলোড পিসিতে আপনি ক্লিক করলেন, ফ্রি ডাউনলোডে। এখন আমরা পিক্সেলটা বের হয়ে যাবে। এটা অলরেডি ডাউনলোড হয়েছে, এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমরা দিস পিসিতে ক্লিক করব। ক্লিক করার পর এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এটা এসে গেছে। এসে যাওয়ার পর এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কাট করে দেব। কাট করে আমরা দিস পিসির ডি ড্রাইভে নিয়ে এটা আমরা পেস্ট করব। আমার এখানে সফটওয়্যার নামে একটা ফোল্ডার আছে, এখানে পেস্ট করে দেব। এই পিক্সি পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা রান করব। মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই উইন্ডোটা আসবে, আমরা ইয়েস দিব। ইয়েস দিলে এটা চলে আসছে। এখন জিনিসটা ছোট দেখা যায়। আমরা এটাকে কন্ট্রোলে চাপ দিব, অল্টারে চাপ দিব, ধরে এক্স এ চাপ দিব। কন্ট্রোল অল্টার জেটে চাপ দিব, তখন উইন্ডোটা একটু বড় দেখাবে। মাউসটা যেখানে নিব সেখানেই এটা উপর নিচ করলে আমরা এটা দেখতে পারবো। এখানে কিছু অপশন আছে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস কপি চাপ দিলে কপি হবে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এক চাপ দিলে কালার আসবে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জেড চাপ দিলে ম্যাগনিফাইং হবে। তাহলে এটা ম্যাগনিফাইং হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই ডেস্কটপে ক্লিক করি। ক্লিক করার পর ওয়েবে ক্লিক করি। ক্লিক করার পর আমরা একটা ফোল্ডার পছন্দ মতো নেই। একটা ফোল্ডার নিলাম, 57 ফোল্ডারটি ওপেন করি। এটা ওপেন করি। এখন এই কালারটা দেখুন কেমন দেখা যায়, এই কালারটা একটু খেয়াল করুন। এখন আমরা যে কাজটা করব, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে যাব। এখন এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে
পুরোটি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে এখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমরা এই নোটপ্যাডটি ওপেন করব। নোটপ্যাডটি ওপেন করে এখানে নিউ উইন্ডো নিব। নেওয়ার পর যেটা আমরা কপি করছি সেটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। এখন আমরা এই কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এক্স দিব। জেড দিলে কি হয়, এটা আসে না। তাহলে কন্ট্রোল প্লাস আমরা দেখি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এক্স যদি দেই কি হয়, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এক্স। এখন দেখি এখানে আসছে এটা, এই জিনিসটা এসে গেছে। আমরা ওটা মিনিমাইজ করে নিলাম, পরে আবার ওপেন করব। এখন মাউস দিয়ে যে কোনো একটি কালার আমরা এখানে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সি চাপলাম। চাপার পর আমরা যেটা ওপেন করছি সেটা আমরা দেখব। আনটাইটেলড, এটা আমরা কপি করে পেস্ট করেছিলাম। এখন আমরা দেখব এখানে তো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, দেখি ব্যাকগ্রাউন্ড ইউআরএল, আর এখানে আছে এটা, তার ব্যাকগ্রাউন্ড কালার। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এই জিনিসটা আসছে। এখন আমরা সেভ এস ক্লিক করব। সেভ এস ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পর ডাবল ক্লিক করব। এখন এখানে অল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখব আমাদের লাস্ট নাম্বারটা কত, 63। এটা প্রোগ্রাম 64 দিই। প্রোগ্রাম গ্রাম 64.html, এটাকে সেভ করি। এখানেই সেভ করলাম। এখন এটাকে মিনিমাইজ করে রাখলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এখন এটাকেও আমরা সেভ করলাম। এখন আমরা দেখব এখানে 64 আসছে কিনা। 64 আসছে। এখন দেখুন এই যে কালারটা, এই কালারটা আসছে, এইটা যে কালারটা আমরা কপি করে পেস্ট করছি। এখন আমরা ওর আগের যে 57 ফাইলটা ওপেন করেছিলাম, এই 57 ফাইলটা এখন দেখি। এই যে 57 ফাইলটার কালার হইলো এইটা। আর আমরা নতুন যেটা 64 করলাম, এই 64 হইল এই যে এটা, এই কালারটা। এই কালারটা করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটার কালার, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা আরো অনেক কিছুই করতে পারি। কিন্তু যেটা 57 কালার, দেখুন 57 কালার, এটা হইল এইটা। আর এই বক্সটা ছিল এইখানে, আর 64 কালারের বক্সটা চলে গেছে এখানে, আর এটা নিচে আসছে। তাহলে আমরা এই কালারটা এখানে, এই বক্সটা এখানে চলে যাওয়ার আরেকটা কারণ আছে, মার্জিনের কারণে। আমরা মার্জিন ঠিক করলেই এটা চলে আসবে। তাহলে আমরা এই প্রোগ্রামটি সম্পন্ন করতে পেরেছি। আপনারা এইটা বারবার
প্র্যাকটিস করলে এটা আপনারা সহসাই আপনি কালার সেট করতে পারবেন। যখন প্রোগ্রামটা আপনি তৈরি করবেন, কালার লিখবেন, না লিখে এভাবেও কালার কপি করে আপনি বসাতে পারবেন। যে কালারটা কপি করে বসাবেন সেই কালারটার নাম ওইখানে দেখা যাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন কালার পিক্সেল কিভাবে ব্যবহার করা যায় এবং ছবিও ঠিক সেইভাবে আনা যাবে। তাহলে আমরা এই কাজটি শেষ করতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা আপনি যদি এখন ক্যান্সেল করতে চান, এই দেখুন এখানে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রসটা দিলে এটা চলে যাবে। আবার যদি রান করেন তাহলে কিভাবে রান করতে হবে আবার দেখিয়ে দিই। এটা এখানে আছে আর এটা ডি ড্রাইভে আমি কপি করে নিয়ে এসেছি কাট করে। এখন এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেশন দিলেই এই একটা বক্স আসবে, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলের একটা বক্স আসবে, এখানে ইয়েস দিবেন, ইয়েস দিলে এটা আবার চলে আসবে। এটাকে যদি আপনারা এখন এই বড় করে দেখতে চান তাহলে কন্ট্রোল জেড মারুন, কন্ট্রোল অল্টার জেড, এটা ম্যাগনিফাইংটা একটু বড় হয়ে গেছে, এখন এটা দেখা যাবে। এখন কি কি অপশন আছে এর নিচের অপশনটা পড়ুন, পিক্সি হট কিস। আপনার কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এই কন্ট্রোল আর অল্টারের চাপ ধরে সি দিলেই কপি হয়ে যাবে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এক্স দিলে কালার মিক্সার দেখা যাবে, কালার বক্সটা বের হয়ে আসবে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস জেড দিলে ম্যাগনিফাইং, আমি ম্যাগনিফাইং করলাম। এখন কালারটা কিভাবে আমরা বের করব, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এক্স, তাহলে দেখি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এক্স, এই যে কালার বক্সটা চলে আসছে। এই কালার বক্সটা চলে আসছে। এখন এখানে যে কালারটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে এই কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সি দিলে কপি হবে। আর পেস্ট করতে হবে কন্ট্রোল প্লাস ভি, এটা দিলে ওই যেখানে আপনি কালারটা বসাবেন সেখানে ব্লক করে বা মাউসটা সিলেক্ট করে, যদি নতুন প্রোগ্রাম হয় তাহলে শুধু মাউসটা সিলেক্ট করে পেস্ট করে দিলে হবে। আর পুরা নোটার মধ্যে যদি বসান ওটা ব্লক করে পেস্ট করে দিলেই নতুন কালার চলে আসবে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আমরা কাজটি ঠিক মতো করতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। বারবার প্র্যাকটিস করলে অবশ্যই এটা মুখস্থ হয়ে যাবে। আর গুগল থেকে কিভাবে বের করতে হবে সেটাও দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।